তো কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটি টপিক হচ্ছে কর্পোরেট লাইফে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। তাহলে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই আপনাদেরকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করে নেবেন আর এরকম ভিডিও দেখার জন্য। স্টে টিউন। চলো শুরু করা যাক ভিডিওটা তাহলে। আজকাল ইন্ডিয়াতে মানুষজন ছেলেপিলে অনেকেই আফটার গ্রাজুয়েশন গভর্নমেন্ট সার্ভিসের পেছনে ছুটছে, কিন্তু আসলে অনেকেই আছে এরকম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি আমি, যেখানে তারা কি করছে, সব আফটার গ্রাজুয়েশন ভাবছে যে একটা কর্পোরেট লাইফে ঢুকে যাবো, আমার লাইফ সেট হয়ে যাবে, ভালো অফিস, ভালো দামি অফিসে থাকবো, আমি ভালো কাছের ঘরে কাজ করবো, কম্পিউটারে কাজ করবো, লাইফ সেট হয়ে যাবে। কিন্তু আসলে সত্যিটা এটা না। সত্যিটা আসলে আমি আপনাদের এই ভিডিওতে পুরো ক্লিয়ার করছি আমি আজকে। তাহলে চলো মেন টপিকে চলে আসি। আমার আজকে টপিক কি ছিল আমাদের ভিডিওতে? কর্পোরেট লাইফ এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। তাহলে চলো বেশ শুরু করা যাক। আজকে আমি আমার নিজের লাইফের গল্প দিয়ে তোমাদেরকে বোঝাবো যে কর্পোরেট লাইফে এক্সপেকটেশন কিরকম আর রিয়েলিটি কিরকম হয়। ঠিক আছে? আফটার গ্রাজুয়েশন আমি ভেবেছিলাম যে একটা ভালো কর্পোরেটের মধ্যে ঢুকে যাবো, আরামসে, কোনো চাপ হবে না, তারপরে ভালো স্যালারি পাবো, গাড়ি বাড়ি সবকিছু করে নেবো একবারে। কিন্তু আসল সত্যিটা এরকম না। প্রথম গ্রাজুয়েশন দেওয়ার পরে আমাকে 18খানা ইন্টারভিউ দিতে হয়েছিল প্রথম চাকরি পাওয়ার জন্য। 18খানা ইন্টারভিউ। আমি বর্ধমান গেছি, খড়গপুর গেছি, আমি মালদা গেছি, ইন্টারভিউ দিয়ে এসেছি। একটা তো আমার সিলেকশন হয়নি। তখন বাজেভাবেই ভেঙে পড়েছিলাম আমি। সবাই যেটা ভাবে যে ইন্টারভিউ দেবো ক্লিয়ার হয়ে যাবে, বাট সেরকমটা না। আসলটা সত্যিটা এরকম না, অনেকটা ডিফিকাল্ট। তোমাকে চাকরি পাওয়ার জন্য প্রথমে সবাই চায় এক্সপেক্ট, প্রত্যেকটা কোম্পানি চায় যে তারা যাকে নেবে কোম্পানিতে অ্যাজ এ ফ্রেশার বা যাই হোক, তার সাথে তাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমি যদি কোম্পানিতে জয়েনই না করতে পারি, তাহলে আমার এক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসবে? এই কারণেই আমি 18টা ইন্টারভিউতে রিজেক্ট হয়েছিলাম। ঠিক আছে, সবাই চেয়েছিল এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা পাবো কোথায় যদি আমাকে জয়েনই না করায়? আমাকে যদি কেউ হায়ার না করে, আমি এক্সপিরিয়েন্স কোথা থেকে এনে দেবো? এটাই তো সবাই বুঝতে চায় না। কর্পোরেট লাইফে এটাই হচ্ছে মেন ডার্ক রিয়ালিটি, যে একটা ফ্রেশার ছেলে সে যদি জয়েন করতে যায় কোনো কোম্পানিতে, সে পড়াশোনা কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন করেছে, বিটেক করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, তারপরে সে একটা জায়গায় জয়েন করতে যাবে। কোম্পানি বলবে আমার এক্সপিরিয়েন্স ছাড়া ছেলে চাই, আমি তোমাকে প্রেশার নিতে পারবো না, তুমি এক্সপিরিয়েন্স নিয়ে আসো, আমি তোমাকে হায়ার করে নেবো। আগে কেউ যদি নাই না, তাহলে এক্সপিরিয়েন্স তো পাবেই কোথা থেকে ও? আজও এই টেকনিকগুলো দিন রাত ঘুরে বেড়াচ্ছে কোম্পানিতে জব করার জন্য, দিন রাত ইন্টারভিউ দিচ্ছে, বাট সবাই একটাই কথা বলে যাচ্ছে, আমরা এক্সপিরিয়েন্স চাই। এক্সপিরিয়েন্সটা কি করে দেবো যদি আমরা যদি না পারি, কোম্পানি আমাদের হায়ার না করে আমাদেরকে, তাহলে এক্সপিরিয়েন্স দেবো কি করে আমরা কোম্পানিকে? ফাইনালি তারপরে 18খানা ইন্টারভিউ দেওয়ার রিজেক্ট হওয়ার পরে আমাকে একটি কোম্পানি হায়ার করেছিল। সেটি একটি কল সেন্টার ছিল। সেখানে আমি অ্যাজ এ আইটি ইঞ্জিনিয়ার জয়েন করি। সেই কল সেন্টারে আমাকে ডেইলি নাইট শিফট করতে হতো। দিন রাত নাইট শিফট করতে হতো। দিনও শিফট ছিল, নাইটও শিফট ছিল। অনেকে ভাবে যে কর্পোরেট লাইফে আমি 9টা থেকে 5টা শিফট করবো, তারপর নিজের লাইফে সময়ই সময়, টাকাও আসবে, সবকিছু আসবে, কিন্তু আসলে সত্যিটা এটা না। তোমাকে নাইট শিফট করতে হবে, তোমাকে ডে শিফট করতে হবে, মর্নিং শিফট করতে হবে। কোনো ঠিক নেই তোমার লাইফের। ঠিক আছে, তোমার না স্লিপ সাইকেল থাকবে, না তোমার খাওয়া দাওয়া ঠিক থাকবে, না কিছু থাকবে। তোমাকে শুধু বসের কথা শুনে চলতে হবে, যদি না শোনো পলিটিক্স এর শিকার হবে। অফিসের মধ্যে বিভিন্ন রকম পলিটিক্স এর শিকার হয় আজকালকার ছেলেরা। কেউ বাড়িতে বলতে পারে না, মা বাবার শেয়ার করতে পারে না, কিন্তু তারা বিভিন্ন রকম ভাবে চাপে ভোগে। যেটা অফিসে কাউকে শেয়ার করতে হবে না, শেয়ার করলে পলিটিক্স এর শিকার আরো বেড়ে যাবে। এইভাবেই ছেলেপিলেরা প্রচুর বাজে রকম কর্পোরেট লাইফে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এবার আসি স্যালারি নিয়ে। সবার এক্সপেকটেশন থাকে একটা, যে আমি কর্পোরেট লাইফে ঢুকে যাবো, 1 তারিখ স্যালারি ঢুকবে, তারপর নিজের এক্সপিরিয়েন্স, নিজের খরচা, নিজের যা ইচ্ছা তাই কিনে নেবো, কোনো ব্যাপার না। আসলটা এরকম হয় না সবসময়। কর্পোরেট লাইফে ঢোকার পরে তুমি জানতে পারবে স্যালারি অনেক কোম্পানিতে 15 তারিখ থেকে 10 তারিখও হয়, কোনো কোম্পানিতে 5 তারিখও দেয়। 1 তারিখ সব কোম্পানিতে হয় না। তুমি যদি কোনো রকম মাল্টিনেশনাল কোম্পানি ঢোকো, তখন তোমাকে 1 তারিখ হতে পারে, বা মিড রেঞ্জে ভালো কোম্পানি 1 তারিখ দেয়, কিন্তু সব কোম্পানি 1 তারিখ তোমাকে স্যালারি দেবে না। তোমাকে স্যালারির জন্য ওয়েট করতে হবে, কোনো মাসে 15 তারিখ হবে, কোনো মাসে 10 তারিখ হবে, নিয়ে ফেস করেছি এগুলো আমি। ঠিক আছে? তারপরে তোমার কি হবে, তুমি ওই কর্পোরেট লাইফে ঢোকা, এন্টার করার পরে তুমি ইএমআই তে জিনিসপত্র কিনবে, ফোন কিনবে, দামি দামি গাড়ি কিনবে, দামি বাইক কিনবে, দামি হেডফোন কিনবে, যা ইচ্ছে কিনবে। তোমার কি এক্সপেকটেশন? আমি স্যালারি পেয়ে যাবো 10 তারিখের মধ্যে, আমি তো টাকাটা মিটিয়ে দিতে পারবো। কিন্তু তোমার আসল রিয়ালিটি হচ্ছে যে তুমি কোনো মাসে কোম্পানি তোমাকে বলবে এই মাসে আমাদের সেলস হয়নি, এই মাসে আমাদের মানে ইনকাম হয়নি, এই মাসে আমাদের এই হয়নি, তার জন্য তোমার স্যালারি ডিলে করা হচ্ছে। এই মাসে স্যালারিটা 15 তারিখ দেওয়া হবে, নেক্সট মাসে সেটা 20 তারিখ করা হবে। এইভাবে তোমরা ইএমআই ট্র্যাপে পড়ে যাবে। অ্যাজ এ কর্পোরেট লাইফে তোমার ভাবছি যে এক্সপেকটেশন আমি অনেক কিছু কমতো, সেটা না। আপনি সবসময় এটা হয় না, সত্যি সত্যিটা জানতে শেখো এখনো। এবার আসি ইনক্রিমেন্টে, যেটাকে প্রত্যেক কোম্পানি ইন্টারভিউর সময় বলা হয় যে তুমি 6 মাস কাজ করো, 1 বছর কাজ, তারপর তোমার স্যালারি বাড়িয়ে দেওয়া হবে। সেটা কোনোদিনই সত্যি হয় না। ঠিক আছে, তোমার কোম্পানি হায়ার করবে একটা স্যালারিতে, তোমাকে বলা হবে 6 মাস 1 বছর কাজ করার পরে স্যালারিটা বাড়িয়ে দেবে, বা সত্যি সেটা না। তুমি 6 মাস করে কাজ করলে, তারপরে যখন ইনক্রিমেন্টের কথা বলতে গেলে তোমাকে তখন ফায়ার করার চিন্তা ভাবনা করবে, তোমাকে বার করে দেওয়া নানান পরিকল্পনা করবে তারা। এটাই সত্যি কথা, এটাই ফেস করে এসেছি আমরা, এটাই আমরা দেখে এসেছি কর্পোরেট লাইফে। আজ অব্দি দেখে আসছি, সেম জিনিস হয়ে আসছে। তোমরা এটা বুঝতে পারছো না, তোমরা ভাবছো যে গভর্নমেন্ট সার্ভিস থেকে এখন কর্পোরেট লাইফ অনেক ভালো, সবাই দামি দামি চাকরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবো, আইটি ইঞ্জিনিয়ার হয়ে যাবো, সেলস ইঞ্জিনিয়ার হয়ে যাবো, জিএম হয়ে যাবো, ম্যানেজার হয়ে যাবো, কিন্তু আসলে সত্যিটা এটা না। যেরকম টাকা আছে কর্পোরেট লাইফে, সেরকম কিন্তু শাস্তিটাও আছে, সেটা মাথায় রাখবে তোমরা। এবার আসি লিভ নিয়ে।
আমরা যখন কর্পোরেট লাইফে এন্টার করি তখন আমরা ভাবি আমরা যখন ইচ্ছে ছুটি নিতে পারবো, আমাদের রিলায়েবল শনি রোববার ছুটি হবে, তারপরে আমরা যখন ইচ্ছে লিভ নিয়ে নেবো, সিক লিভ নিয়ে নেবো, আনপ্ল্যান নিয়ে নেবো, পিএল নিয়ে নেবো, সিএল নিয়ে নেবো, এসএল নিয়ে নেবো। কিন্তু সেটা হয় না। তুমি যখনই কোনো লিভ নিতে যাবে তোমাকে হাজারটা বাহানা দেওয়া হবে, কোম্পানির প্রেশার আছে, কোম্পানির কাজের প্রেশার আছে, এই আছে সেই আছে, তোমার ছুটি নিতেই দেবে না। তোমার বাকেটে লিভ পড়ে থাকবে অনেকগুলো, তাও তুমি ছুটি নিতে পারবে না। এটাই হয়ে আসে কোম্পানিতে। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য তোমাদেরকে নানানভাবে ম্যানেজাররা বোঝাবে যে ছুটি এখন নিও না, কোম্পানির এই প্রেশার, কোম্পানির এই ইয়ে চলছে, কোম্পানির টার্গেট আছে, এই আছে। ছুটি তোমার ছুটিগুলো তোমার ব্যাকেটেই পড়ে থাকবে, তুমি কোম্পানি ছেড়ে চলে অন্য কোম্পানি চলে যাবে, তাও তোমার ছুটিগুলো পড়ে থাকবে। না তোমার ছুটির জন্য আলাদা করে পে করবে, না তোমার কিছু করবে, তুমি কোম্পানি ছেড়ে চলে গেলেই তোমার ছুটিগুলো মাস চলে গেল ওখানে। এটাই হয়। তুমি ভাববে যে তুমি রোববারের জায়গায় অন্য দিনের ছুটি নেবে, নিজের কাজ মেটাবে, করতে পারবে না এখানে কর্পোরেট লাইফে। তোমার উপর সেই প্রেশারটা দেবে তারা, যে তুমি ছুটি নিতেই পারবে না। এবার আসি বোনাস নিয়ে। সবাই জানে, আমরা শুনে এসেছি আমাদের বাপ দাদার থেকে যে আমরা পুরোনো কোনো কারখানা বা যে কোনো মিলে কাজ করলে প্রত্যেক পুজোর সময়, দুর্গা পুজোর সময় হোক, কালী পুজোর সময় বোনাস দেয়। বাট কর্পোরেট লাইফে এরকম হয় না। তুমি কোনো বোনাস পাবে না, তোমাকে বোনাসের নামে দেওয়া হবে একটা লাড্ডুর প্যাকেট বা একটা শনপাপড়ি প্যাকেট, আর কিছু তুমি পাবে না পুজোর সময়। এটাই সত্যি কথা। ঠিক আছে, তুমি যখন ভাববে তুমি যাবো কর্পোরেট লাইফে এন্টার করলে যে তুমি অনেক কিছু তুমি ফেসিলিটি পাবে, অনেক কিছু পাবে, কিছুই পাবে না। সেই জায়গায় তোমার লাড্ডুর প্যাকেট দিয়ে বলবে এবার দিওয়ালিতে আমাদের সেল কম হয়েছে, এবার দিওয়ালিতে আমাদের ব্যবসা কম হয়েছে, বিজনেস কম হয়েছে, গ্রোথ কম হয়েছে, তাই জন্য তোমাদেরকে লাড্ডু প্যাকেট দেওয়া হচ্ছে, নেক্সট টাইম আমাদের বোনাস অ্যানাউন্স করবো তোমাদের সবার জন্য। এবার আসি নোটিস পিরিয়ড নিয়ে। তুমি যদি কোনো কোম্পানি রিজাইন করে অন্য কোম্পানি যেতে চাও, সুইচ করতে চাও কোম্পানি, তখন আসবে কোম্পানির নাটক। তুমি ছেড়ে যেতে পারো না, তুমি 1 মাসের নোটিস পিরিয়ড দাও, তুমি 3 মাসের নোটিস পিরিয়ড তারপরে ছেড়ে যাবে। তুমি পুরো আমাদেরকে কেটে দিয়ে যাও, নলেজ ট্রান্সফার করে যাও অন্য একটা এমপ্লয়কে। তুমি নলেজ ট্রান্সফার করতে পারছো না, তুমি আর 1 মাস সময় নাও, তোমার স্যালারিটা হোল্ড করা হবে, 3 মাস পরে স্যালারি দেওয়া হবে। বিভিন্ন রকম নাটকের শিকার হবে তুমি। তো তুমি কোম্পানি সুইচ করতে গেলে তোমাকে বিভিন্ন রকম নাটকের শিকার হতে হবে। যদি কোম্পানি কোনো ফিনান্সিয়াল প্রবলেম হয় তখন তোমাকে বার করতে 2 মিনিটও ভাববে না কোম্পানি, যখন তখন তোমাকে বার করে দেবে, যখন তখন তোমাকে বার করে দেবে। কিন্তু তুমি যদি নিজে থেকে কোম্পানি সাথে যাও তখন সেটা তুমি পারবে না। এটাই হচ্ছে কর্পোরেট লাইফের সব থেকে বড় ডার্ক রিয়েলিটি। তো ভিউয়ার্স, শেষে একটাই কথা বলবো যে কর্পোরেট লাইফের এক্সপেকটেশন ছেড়ে নিজে কিছু করার চেষ্টা করো। কিছু নেই, চলো একটা ফোন নিয়ে বেরিয়ে পড়ো, কন্টেন্ট ক্রিয়েশন করো। কিছু নেই, চলো বেরিয়ে পড়ো, ব্যবসা করো, কোনো কিছু একটা চায়ের দোকান খুলে নাও, কিন্তু কর্পোরেট লাইফে এক্সপেকটেশন ছাড়ো তোমরা। খুব বাজে ডার্ক রিয়েলিটি কর্পোরেট লাইফ একটা। ঠিক আছে, এটাই তোমাদেরকে বলবো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এটা বলে। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়, এবং ফেসবুকে আমাদের অবশ্যই ফলো করবেন, ইনস্টাগ্রামে পেজটা লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই ফলো করে নেবেন।